দিকে জঙ্গলের মধ্যে দেখা যায় সুন্দরবনের জঙ্গলের মধ্যে হায়নাটা গৌতমকে একটি ফাঁকা জায়গায় ফেলে রেখে নিজে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। আর তারপরেই এই বাঘ যেন কোনো মানুষের গন্ধ পেয়েছে। গন্ধ অনুসরণ করতে করতে বাঘটা গৌতমের কাছে চলে আসে। গৌতমের সারা শরীরে ব্যথা, সে নড়তে পর্যন্ত পারে না, শুধু দেখে একটা বাঘ তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। চলে যা, আমার দিকে আসবি না, চলে যা চলে যা। এমন সময় ঝোপের আড়াল থেকে হায়নাটা বেরিয়ে এসে কর্কশ শব্দে ডেকে ওঠে। হায়নাটা ধীরে ধীরে বাঘটার দিকে এগোতে থাকে। তারপরেই হায়নাটা ঝাঁপিয়ে পড়ে। ওই বাঘটার পাটা ধরে টানতে টানতে তার গুহার দিকে নিয়ে চলে যায়। এরপর রাত গড়িয়ে ধীরে ধীরে সকাল হয়ে যায়। অফিসার বাবু, দোহাই আপনাদের, আপনারা কিছু একটা করুন। আমার স্বামী এখনো জীবিত আছে, তাকে উদ্ধার করে নিয়ে আসুন। ওয়েট, এখনো উপর মহল থেকে কোনো অর্ডার আসেনি। আপনি স্থির হয়ে বসুন, এত ব্যস্ত হবেন না। একে একে ফরেস্ট অফিসে বলরাম ও বাকি গ্রামবাসীরা জড়ো হতে থাকে।